বিদেশে পাচার ২৭ লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনার ঘোষণা। বাউফলে জামাত আমিরের বিস্ফোরক বক্তব্য। বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে ২৭ লক্ষ কোটি টাকা। আবার সেই টাকা ফিরিয়ে আনার ঘোষণা দিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুধু তাই নয়, যারা সততার প্রমাণ দিতে পারেননি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলেও সরাসরি মন্তব্য করেছেন তিনি। শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলা পাবলিক মাঠে নির্বাচনী জনসভায় এসব বিস্ফোরক বক্তব্য দেন জামাতের আমির। পটুয়াখালী ২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের পক্ষে আয়োজিত জনসভা রূপ নেয় রাজনৈতিক বার্তার মঞ্চে। শফিকুর রহমান বলেন, দেশবাসীর আস্থা হারানো রাজনৈতিক শক্তির ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই। তার দাবি, অতীতে যারা দেশের ১৮ কোটি মানুষকে সম্মান করেছে তারাই ভোট চাইবে। ২৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, ক্ষমতায় গেলে সেই অর্থ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় তহবিলে জমা করা হবে। চাঁদাবাজি, দুর্নীতি ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, অন্যায় মামলা করলেও শাস্তি এড়ানোর সুযোগ থাকবে না। ব্যাংক ও উন্নয়ন প্রকল্পের টাকা লুট বন্ধ করার প্রতিশ্রুতিও দেন জামাতের আমির। নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে সূর্য উদয় হবে, এমন মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশ মানুষের হাতের ১০ আঙুলের চেয়েও পরিচ্ছন্ন থাকবে। উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব নয়, ন্যায্যতার ভিত্তিতে বরাদ্দের প্রতিশ্রুতি দেন। তার ভাষায়, প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়, রাষ্ট্রপতির বাড়ি কোথায় সেটি বিবেচ্য নয়। বরিশালবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নদী ভাঙন সহ দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়া হবে। সভায় জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, ডাকসু ভিপি সাদিক কায়েম সহ দলীয় ও শরিক জোটের নেতারা উপস্থিত ছিলেন। জেলার ৮ উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসভা রূপ নেয় নির্বাচনী শক্তি প্রদর্শনে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা রাজনৈতিক প্রতিশ্রুতি নাকি বাস্তব পরিকল্পনা? নির্বাচনের আগে এমন বক্তব্য রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে তা বলাই যায়। এখন প্রশ্ন, ঘোষণা বাস্তব হবে নাকি থেকে যাবে নির্বাচনী ভাষণে? ইনফিনিটি বাংলা ডেস্ক।